ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে নির্বাচনোত্তর সন্ত্রাস। রাজ্য জুড়ে নির্বাচনোত্তর সন্ত্রাসের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। প্রশাসনের উপর ভরসা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের বাড়ি ঘরে, নষ্ট করে দেওয়া হচ্ছে মানুষের সম্পত্তি, রোজগারের উৎস। ভোট গ্রহণের পর থেকে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। হামলা চালানো হয়েছে বিধানসভা এলাকার বিভিন্ন বাড়ি ঘরে, ভাঙচুর করা হয়েছে যাত্রীবাহী অটো সহ বাড়িঘর। শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা মানিক সরকার, সাথে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। বিরোধী দলনেতা মানিক সরকার কথা বলেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের সাথে। এলাকার যুবকদের তিনি পরামর্শ দেন রাতের বেলায় এলাকায় নৈশ প্রহরা দেওয়ার জন্য। পরে এক সাক্ষাৎকারে বিরোধী দলনেতা মানিক সরকার জানান 2018 সালের পূর্বেও নির্বাচন হয়েছে, কিন্তু কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। দুই একটি স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও তৎকালীন বামফ্রন্ট সরকার কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলা করেছে। নির্বাচনে জয় পরাজয় রয়েছে, এই জয় পরাজয়কে সকলকে মেনে নিতে হবে। বর্তমানে যে সকল ঘটনা ঘটছে তার বিরুদ্ধে কথা না বলে মুখ্যমন্ত্রী উল্টো কথা বলে চলেছেন। অপ্রত্যাশিত কেন এরকম করে যারা করেছেন তারা বুঝতে পারছেন তাদের ভবিষ্যৎটা কি, জিততে পারবে না, ফিরে আসতে পারবে না, এই ধারণা থেকেই তো এই কাণ্ড কারখানা করেছে, তাই না? কিন্তু নির্বাচনী লড়াইয়ে কেউ জিতবেন, কেউ হয়তো জিততে পারবেন না, কিন্তু তার জন্য এরকম করতে হয় নাকি? 18 নির্বাচনের পর আমরা করেছি এরকম। আমরা তো 18 নির্বাচনে পরাস্ত হয়েছি, সরকার থেকে আমরা সরে গেছি, কিন্তু কোনো জায়গায় তো এরকম কাণ্ড আমরা করিনি। এটা তো দুর্বলতা, এটা ঠিক না, এটা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নিদর্শন না। অবশ্য এটা যদি থাকতোই তাদের, তাহলে এই স্লোগান নিয়ে তো ভোটটা হতো না। আমরা এই বিষয়গুলো কোনো মতেই সমর্থন করি না, এগুলি নিন্দা করি। এবং আমরাও যেমন বলছি, বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কোনো রকম জিঘাংসা প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কর্মীরা, বিশেষ করে যুবকরা, তারা যেন চিন্তাভাবনা না করে। এলাকায় সবাই মিলেমিশে থাকতে হবে। একটা পাড়ায় সবাই এক দলের সমর্থক নাও হতে পারে, পাড়ার সবাই একসাথে থাকতে হবে। তো শান্তি চাই, সম্প্রীতি চাই, সুস্থিতি চাই, কেমন না? এটা না হলে কী করে হবে? একটা বাড়িতে যদি আগুন লাগে, আপনি আগুন নিভাতে যাওয়ার আগে কি দেখবেন এই বাড়ি কোন দলের সমর্থক, কোন দলের সমর্থক না? ওটা নিভাতে না গেলে ওখান থেকে আগুন তো আপনার বাড়িতেও আসতে পারে, তাই না? কাজে এই দৃষ্টিভঙ্গি নিয়েই তো আমাদের দেখতে হবে, চিন্তা করতে হবে। তাই বিশেষ করে বলবো, আমাদের যারা বন্ধুরা আছেন তারা যাতে কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন, নিজেরাও এমন কিছু যাতে না করেন যেটা প্ররোচনাত্মক হতে পারে। আমি লক্ষ্য করলাম মুখ্যমন্ত্রী কালকে প্রেসের সঙ্গে কথা বলেছেন, আজকে কোনো একটা পত্রিকায় তার ভাষণটা বেরিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর মতো কথা বলে আমার মনে হয়। হ্যাঁ, আমি ওনার কাছে আবেদন করব আপনাদের মাঝখানে দাঁড়িয়ে যে কথাবার্তাগুলো আপনি বুঝে বলেছেন কিনা জানি না, কিন্তু অনেকটা প্ররোচনাত্মক, উস্কানিমূলক এটা হওয়া উচিত। এখন পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তার তো দায়িত্ব হচ্ছে শান্তি সুস্থিতি রক্ষা করা। কাজে তার কাছ থেকে, তার দলের কাছ থেকে যেমন আমরা এটা আশা করব, আমরা তো বলছি এটা। কাজে এই এলাকার মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, কোনো রকম ভাবি প্ররোচনার ফাঁদে যাতে কেউ পা না দেয়। নিজেদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ যাই থাকুক, এলাকায় আমরা সবাই যাতে একসাথে চলে যাই। নির্বাচনোত্তর সন্ত্রাসের জেরে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। প্রশাসনের উপর ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ।